থেকে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি? কত আসে x এর ভ্যালু? 11. কখনোই না, x এর ভ্যালু কেন 11 আসবে? 2. 2 আসবে। তাহলে আমরা কি করলাম, আমরা যদি সলভ করি তাহলে ফার্স্টে আমরা 2x plus 1 equals to 5, therefore 2x equals to 5 minus 1, therefore x equals to 4 divided by 2, তাহলে রেজাল্টটা 2 আসে। তাহলে এটা হচ্ছে a এর ভ্যালু। নেক্সট আমরা এখন b এর দিকে তাকাই। b তে এখন বলা হচ্ছে, তাহলে b তে বলা হচ্ছে যে fh3 এটার ভ্যালু বের করো। তা আমরা সবসময় রাইট সাইড থেকে স্টার্ট করি। ফার্স্ট আমরা h3 এর ভ্যালু বের করব। তাহলে h ফাংশনের মধ্যে যদি আমরা 3 বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3 লেখা যাবে, যেটা ক্যালকুলেটরে 8 আসবে রেজাল্ট। 2 কিউব করলে আমাদের রেজাল্টটা 8 আসে। তাহলে ফার্স্টে আমরা h3 এর ভ্যালু বের করলাম। তাহলে এখন আমরা লিখবো fh3 এর জায়গায় আমরা এখন লিখবো f8 কত। তাহলে fx ফাংশনের আমরা এখন 8 বসাবো। তাহলে আমরা যদি উপরে তাকাই এখন, তাহলে 2 ইন্টু এক্স লেখা ছিল, তাহলে আমরা লিখবো 2 ইন্টু 8 প্লাস 1, কত আসে রেজাল্ট? তাহলে আসে হচ্ছে 2 ইন্টু 8, 2 ইন্টু 8 হচ্ছে আমাদের 16 আসে। 16 প্লাস 1 করলে 17 আসার কথা। তাহলে আনসারটা 17। কপি করে নেই। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাকে বলা হচ্ছে f ইনভার্স x বের করো। তাহলে ফার্স্টে আমরা fx সমান y ধরে নিব। তাহলে fx এর জায়গায় y ইকুয়ালস টু 2x প্লাস 1 লিখলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে কি করা, x কে সাবজেক্ট করা। তাহলে x কে যদি সাবজেক্ট করতে হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা অলরেডি লাস্ট দিন ইনভার্স কোড নিয়ে কাজ করলাম। তাহলে আমরা যেটা করব ফার্স্টে x এর ভ্যালুকে স্যার y করে ফেলব। এক্স্যাক্টলি। তাহলে আমরা এখান থেকে যদি সাবজেক্ট করি তাহলে 2x equals to y minus 1, therefore x equals to y minus 1 divide by 2। তাহলে একদম লাস্ট লাইনে গিয়ে আমরা লিখবো f ইনভার্স x equals to যত জায়গায় y থাকবে সব x করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের f ইনভার্স x। দেখো ঠিক আছে কিনা? তো স্যার আমরা বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কপি করে নিয়ে আগে নাহিয়ান ঝটপট কপি করে ফেলো। স্যার হয়েছে স্যার। ওকে, আমাদের আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে, সো বেশি টাইম নেওয়া যাবে না। তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো আরেকটা কোশ্চেন আছে, জিএফএক্স বের করতে বলছে। জিএফএক্স, তাহলে জিএফএক্স যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? প্রথমে স্যার fx এর ভ্যালু লিখব। প্রথমে আমরা জিএক্স এর ভ্যালু লিখবো। আমরা লেফট থেকে শুরু করি। প্রথমে আমরা জিএক্স এর ভ্যালু লিখবো, দেন সেখানে কি হবে, এফএক্স এর ভ্যালু এসে, এই এফএক্স এর ভ্যালু এসে কোথায় এসে বসবে? এই এক্স এর x জায়গায় এর এসে ঘরে। বলবে। তাহলে এক্স এর জায়গায় যদি এসে বসে তাহলে এক্সটা চলে যাবে তখন। তাহলে এক্সটাকে সে উঠাই দিবে, আর এই এক্স এর জায়গায় আমরা তখন লিখবো
2x plus 1 হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে gfx। দেখো ঠিক আছে কিনা, আবার লিখতেছি যারা বুঝি নাই তাদের জন্য। তাহলে প্রথমে আমরা লেফট থেকে শুরু করব। তাহলে ফার্স্টে আমরা লিখবো হচ্ছে লাস্টে লেফটে আছে হচ্ছে g, তাহলে g এর ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস 4 ছিল। নেক্সট আমরা দেখবো ডান পাশে কি আছে, fx আছে। তাহলে এই হচ্ছে fx এর ভ্যালু, এটা এসে কোথায় বসবে, x এর মধ্যে এসে বসবে। তাহলে আমরা x টা সরাই দিলাম, এন্ড দেন সেখানে আমরা 2x plus 1 লিখলাম। তাহলে এটা আমাদের ডান। ও, আরেকটা কোয়েশ্চেন আছে। h inverse x equals to 0.5। আচ্ছা, এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না, পরের দুইটা আপাতত দরকার নেই। আমরা নেক্সট কোয়েশ্চেন, কারণ এটা হচ্ছে আবার আরেকটা টপিক রিলেটেড, মাঝে মধ্যে আমাদের কোয়েশ্চেন মিক্সিং হয়, তাহলে এটা সেই ধরনেরই কোয়েশ্চেন। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাই। ওকে, 2 এর a এর 1 নিজেদেরই পারা উচিত। রেজাল্ট কত আসে বের করো, চ্যাট বক্সে পাঠাও। জি এর ভ্যালু স্যার বুঝলাম না, কমা দাও মানে জি এর ভ্যালু কমা দেওয়া? জি এক্স। ও, ওই পাশে যেটা জি স্যার। পাশে, ওইটা যখনই ফ্র্যাকশনাল কোয়েশ্চেন আসবে এই ধরনের একটা কথা লেখা থাকবে, এটা দিয়ে তাকাবো না। ঠিক আছে। স্যার কোহস্তে দিব, হ্যাঁ, কোহস্তে পাঠাবো অ্যান্সার। আমরা পাঠাবো হচ্ছে, আমি কোথায় আছি, আমি কথা বলতেছি কোথায়, দাঁড়াও দেখি। আমি কথা বলছি, হ্যাঁ পোস্টে পাঠাবো। ওকে। ওকে, আনসার আসা শুরু হয়েছে। তোসা ভুল হয়েছে, ঠিক করো। তৌসিফ ঠিক আছে, বাকিরা আনসার পাঠাও।
আবার বাকির আনসার এখানে পাঠাচ্ছে না। আফসিন আনসার পাঠাও, হয়ে যাওয়া উচিত। পরেরটা শুরু করবো। হ্যাঁ, পরেরটা শুরু করো। কত এটা হয়ে গেছে, পরেরটা শুরু করো। আফসিন ঠিক আছে। নাহিয়ান আনসার পাঠাও। স্যার একটু কনফিউজড আছি স্যার। স্যার আনসার পাঠাও। কি নিয়ে কনফিউজ আছে বলো। স্যার মানে কি নিয়ে কনফিউজ? ফার্স্টে জি1 এর ভ্যালু বের করো। তানিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? তুমি তো মনে হয় তানিয়া, তুমি কি লাস্ট ক্লাস মিস করছো? Yes, sir. Like for the past 3 days, I'm not feeling that good, so I couldn't join the class. ওকে ওকে, I got it. তো স্যার তোমারটা ঠিক আছে। ওকে নাহিয়ান, ফার্স্টে জি1 এর ভ্যালু বের করো। কত আসে দেখো। জি1 এর ভ্যালুটা কত আসতেছে? স্যার 4 ডিভাইডেড বাই তাড়াতাড়ি ঝটপট। ফার্স্টে জি1 এর ভ্যালুটা বের করছি আমরা। ইয়েস স্যার। যাদের 1 শেষ তারা 2টা সলভ করি। ইয়ার ভ্যালু বের হচ্ছে না কেন? স্যার 4 ডিভাইড বাই x minus 3। এক্স এর ভ্যালু বসাও 1। এখানে এক্স এর ভ্যালু 1 না, এক্স এর ভ্যালু 1 বসালে কত আসবে এখানে? এখানে 1 বসাও। তাহলে 4 ডিভাইড বাই -2, তাহলে আসে হচ্ছে -2। তো এটা হচ্ছে জি1 এর ভ্যালু। এখন জি1 এর ভ্যালুটা এফ এর মধ্যে বসাও। জি1 এর ভ্যালু নিয়ে এফ এর মধ্যে বসাও। তাহলে 5 ইন্টু -2 প্লাস 7 কত আসে দেখো, -3 আসে রেজাল্ট। তাহলে ইয়েস এটা হচ্ছে স্যার। ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেনে যাই আমরা। জিএফএক্স বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা লেফট সাইডে তাকাবো, জি লেখা আছে। তাহলে জি এর ভ্যালু হচ্ছে 4 ডিভাইডেড বাই x মাইনাস 3। এখন তার পাশে এফএক্স লেখা, তাহলে এফএক্স এর ভ্যালুটা এখন এসে জি তে বসবে। তাহলে এফএক্স এর ভ্যালু এসে এই যে এক্স এর মধ্যে বসবে। তাহলে আমি এক্সটা এখন উঠাই দিব, এক্সটা উঠে যাচ্ছে। আর এক্স এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 5x প্লাস 7। আনসার দিচ্ছি। তাহলে এক্স এর জায়গায় আমরা লিখতেছি 5x প্লাস 7। প্লাস 7। তাহলে এই যে লিখলাম 5x প্লাস 7। তাহলে এখন 7 থেকে 3 মাইনাস করলে 5x প্লাস 4 আসে। এটাই ফাইনাল আনসার।
So এটাই ফাইনাল অ্যান্সার? হুম সিম্পলিফাই তো করা লাগবে। হ্যাঁ সিম্পলিফাই করলে কি স্যার ভুল হবে? আর সিম্পলিফাই তো করা যায় না, আর তো সিম্পলিফাই করা যায় না, এটাই লাস্ট। কপি করছি। ইয়েস স্যার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট আমাকে বলছে জি ইনভার্স এক্স বের করতে। তাহলে জি ইনভার্স এক্স বের করতে বলা হচ্ছে, তাহলে জি ইনভার্স এক্স বের করি। তাহলে y ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে ফার্স্ট আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করে দিব। তাহলে x ইন্টু y মাইনাস 3 ইন্টু y ইকুয়ালস টু 4। দেন আমরা কি করব, যাদের সাথে x আছে তারা লেফট সাইডে থাকবে, যাদের সাথে x নাই তারা রাইট সাইডে চলে যাবে। তাহলে xy ইকুয়ালস টু 4 প্লাস 3y, therefore x equals to 4 plus 3y divided by y। তাহলে একদম লাস্ট লাইনে চলে আসলাম আমরা। তাহলে আমরা লিখবো therefore g inverse x equals to, ডান পাশে যত জায়গায় y থাকবে সবগুলোকে x করে দিব। তাহলে 4 plus 3x by x। তাহলে এটাই হচ্ছে আনসার। স্যার একটু সেকেন্ড লাইনটা আবার বুঝাবেন? আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, সেকেন্ড লাইনে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, নিচে যারা ছিল তাদেরকে উপরে নিয়ে এসে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর 4টা 4 এর জায়গায় থাকবে। 4টা 4 এর জায়গায় থাকবে। আর কোশ্চেন আছে নাকি দেখি। ওকে, f ইনভার্স f2 এর ভ্যালু বের করতে বলছে। f ইনভার্স f2, এটা কপি করা হয়ে গেলে আমরা এখন f ইনভার্স f2 বের করব। কোশ্চেন নাম্বার ডি। তানিয়া, আমাদের শেষ এটা। নাহিয়ান ডান। ইয়েস স্যার, ডান স্যার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। তাহলে f ইনভার্স f2 বের করতে বলা হচ্ছে। তাহলে f ইনভার্স f2 আমরা রাইট সাইড থেকে শুরু করব। যখনই ভ্যালু দেওয়া থাকে আমরা সবসময় রাইট সাইড থেকে শুরু করি। তাহলে আমরা ফার্স্টে f2 এর ভ্যালু বের করব। তাহলে f2 সমান কত পাবো আমরা? তাহলে f2 এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 2 প্লাস 7। তাহলে কত আসে? 17 আসে। তাহলে f2 এর ভ্যালু আমরা 17 পেয়ে গেলাম। নেক্সট আমাদেরকে এখন বের করতে হবে যে f ইনভার্স এর পাশে এখন আমরা আর f2 লিখবো না, f ইনভার্স এর পাশে আমরা এখন 17 লিখবো, বিকজ f2 এর ভ্যালু হচ্ছে 17। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে f ইনভার্স x আমরা ফাংশন কি বের করেছি? না, f ইনভার্স x ফাংশন বের করা নাই, আমাদেরকে f ইনভার্স x ফাংশন বের করতে হবে। তাহলে আমরা রাইট সাইডে একটা জায়গায় f ইনভার্স x ফাংশনটা বের করব। তাহলে f ইনভার্স কিভাবে বের করতে হয়? তাহলে ফার্স্টে আমরা y ইকুয়ালস টু 5x প্লাস 7, দেন এখান থেকে আমরা x কে সাবজেক্ট করব। তাহলে 5x প্লাস 7 ইকুয়ালস টু y, therefore 5x equals to y minus 7, therefore x equals to y minus 7 divided by 5। একদম লাস্টে কি আমরা লিখলাম যে f ইনভার্স x equals to x minus 7 divided by 5, সব y গুলোকে x করে দিলাম।
তাহলে এটা হচ্ছে এফ ইনভার্স এক্স এর ভ্যালু, বাট আমাকে এখন বের করতে হচ্ছে এফ ইনভার্স 17 এর ভ্যালু। তাহলে এখন কি করব, এই 17 ভ্যালুটা নিয়ে আমরা এখন এখানে বসাই দিব, তাহলে এক্স এর জায়গায় 17 বসে যাবে। তাহলে আমরা যদি এখন ভ্যালু বসাই তাহলে আমরা পাচ্ছি, তাহলে এক্স এর জায়গায় 17 মাইনাস 7 ডিভাইডেড বাই 5, তাহলে 10 ডিভাইড বাই 5 2 আসে। নাবিহা, ইউ আর 30 minutes late. আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নেটে অনেক প্রবলেম ছিল, মাত্র নেটটা ঠিক করে গিয়েছে ইন্টারনেট। আচ্ছা ঠিক আছে, ওকে, তুমি অবশ্যই রেকর্ডিংটা কালেক্ট করে নিবে ফার্স্টের দিকে। ওকে, তাহলে আমাদের এফ ইনভার্স এফ টু এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে আমরা ফার্স্টে এফ টু এর ভ্যালুটা আগে বের করলাম, সেটা আসছে কত, সেটা আমরা এই পাশে পাচ্ছি 17 পাচ্ছি। দেন আমরা এফ টু এর জায়গায় আমরা 17 লিখে দিলাম। তাহলে এখন এই 17 ভ্যালুটা আমরা কোথায় বসাবো, এফ ইনভার্স ফাংশনের মধ্যে। তাহলে আমাদের এফ ইনভার্সটা বের করা ছিল না, আমাদেরকে এফ ইনভার্সটা বের করতে হবে। দ্যাটস ওয়াই আমরা তারপরে আমরা আলাদা করে এফ ইনভার্সটা বের করলাম, আমরা আলাদা করে এফ ইনভার্সটা বের করলাম, এবং সেই এফ ইনভার্সের ভ্যালুটা আসছে হচ্ছে এইটা। তাহলে আমরা যেহেতু এখন এফ ইনভার্স ফাংশন পেয়ে গিয়েছি, তাহলে সেই ফাংশনের এক্স এর মধ্যে এখন কত বসাবো, 17 বসাই দিব। তাহলে আমরা এখানে 17 বসাই দিলাম, তাহলে রেজাল্ট 2 আসে। আচ্ছা দেখো বুঝছি স্যার, কিনা। হুম, একদম রাইট সাইডে ওই যে স্যার এফ ইনভার্স ডিভাইডেড বাই ওটা এক্স না, ব্র্যাকেটে ভিতরে। ব্র্যাকেটের ভিতরে এক্স, এক্স মাইনাস 7 ডিভাইড বাই 5। ওকে স্যার। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর পার্ট 4 ছিল, এটা পার্ট 5 শুরু হচ্ছে এখন। সেটা হচ্ছে আমাকে এখন বলা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ধরলে, এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ধরলে এই রেজাল্টটা আসবে কিনা, তারা এটা জিজ্ঞেস করতেছে আমাকে। তাহলে আমরা এখন দেখি এফ এক্স আর জি এক্স কে ইকুয়াল করলে এটা আসে কিনা। তাহলে আমরা এখন উপরে যাই আবার, তাহলে আমরা এখন এফ এক্স এবং জি এক্স দুইটা ফাংশনকে ইকুয়াল করে দিব। তাহলে আমি বাকি ইনফরমেশন গুলো মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা এফ এক্স এবং জি এক্স ইকুয়াল করে দিচ্ছি। তাহলে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স, তাহলে এফ এক্স এর ভ্যালু হচ্ছে 5x প্লাস 7, জি এক্স এর ভ্যালু হচ্ছে 4/x মাইনাস 3। তাহলে আমরা যদি এখন ক্রস মাল্টিপ্লাই করি তাহলে দুইজন পাশাপাশি এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর ডান পাশে শুধু 4 থাকবে। তাহলে আমরা এখন মাল্টিপ্লাই করে দেই। তাহলে একবার 5x দিয়ে x আর 3 কে মাইনাস মাল্টিপ্লাই করব, তাহলে 5x স্কয়ার মাইনাস 15x আসে। আর আরেকবার হচ্ছে আমরা 7 দিয়ে ডান পাশে দুইটাকে মাল্টিপ্লাই করব, তাহলে 7 ইন্টু x, তাহলে 7x আসে। 7 ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাস 21 আসে। আমরা 4টাকে লেফট সাইডে নিয়ে এসে মাইনাস করে দিলাম, আর ডান পাশে 0 হয়ে গেল। এখন যদি সবগুলা ক্যালকুলেশন করি আমরা, তাহলে 5x স্কয়ার মাইনাস 15x প্লাস 7x কত আসবে, মাইনাস 8x আসবে। মাইনাস 21 মাইনাস 4 মাইনাস 25 আসবে, ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন গিয়ে চেক করে দেখি নিচে যে আমাদের রেজাল্টটা এটা আসলো কিনা, এটা আসার কথা ছিল কিনা। তাহলে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, হ্যাঁ এটাই আসছে। তাহলে 5x স্কয়ার আমরা স্যার আপনি অনেক ল্যাগ করছেন স্যার।
ওকে, সরি, নেট চলে গেছিল। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা এক্স্যাক্টলি ঠিক কোন জায়গাটাতে ছিলাম? আমরা লাস্ট এটা শেষ করলাম। তাহলে আমাদেরকে একটা জিনিস শো করতে বলছিল, আমরা সেটা শো করলাম যে 5x স্কয়ার মাইনাস 8x প্লাস 5x স্কয়ার মাইনাস 8x প্লাস 15, সরি মাইনাস 25 ইকুয়ালস টু 0। Yes, তাহলে এখন sir. এটা সলভ করো, সলভ করে দেখো আনসার কত আসে। ক্যালকুলেটরে আমাকে আনসারটা পাঠাও, সরি চ্যাট বক্সে পাঠাও আনসারটা, চ্যাট বক্সে আনসারটা পাঠাও। ক্যালকুলেটর দিয়ে সলভ করে আনসারটা আমাকে পাঠাও, রেজাল্টটা কত আসে, যে আমরা সলভ করতে পারছি কিনা। স্যার সলভ হয় না নাবিহাত, তো। সলভ হয় না? অবশ্যই হবে। এটা আচ্ছা, কোয়েশ্চেন maybe আমি পেপারের কোনো কোয়েশ্চেন, mistake কোনো করছি। ভুল থাকবে না। এটা একদম কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন, তুমি ভ্যালু বসাতে হয়তো ভুল করছো। তানিয়া আনসার পাঠাও, নাবিহা আনসার পাঠাও। স্যার আমি কিচ্ছু বুঝিনি। না, তুমি জাস্ট আনসারটা ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, এটা আর কিছু করবা না। জাস্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করো। তুমি কি পারো ক্যালকুলেটর দিয়ে সলভ করতে এটা? ইয়েস স্যার। ওকে, সলভ করে জাস্ট আনসারটা পাঠাও, আর কিছু করতে হবে না। তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারছো কিনা সেটাই আমি চেক করতেছি। নাহিয়ান, একটাই ভ্যালু আসে? একটা কেন আসবে? আরেকটা আসার কথা না, দুইটা ভ্যালু আসবে। Uh, তাড়াতাড়ি। আমরা 2 ডেসিমাল প্লেস যদি পয়েন্টে আসে তাহলে 2 ডেসিমাল প্লেস মেনটেন করব। আর কেউই আনসার পাঠাচ্ছে না। স্যার আমারটা পেয়েছেন? হ্যাঁ, আফসিন তোমারটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারছি না। তো স্যার তোমারটা ঠিক আছে, আফসিন তোমারটা ঠিক আছে, আর কেউ আনসার পাঠায়নি। ওকে,
ওকে, আমরা খুব বেশিক্ষণ ওয়েট স্যার আপনি আবার ল্যাগ করব করছেন। না। Yes, sir. ওকে, আমার নেট চলে গেছিল, আমার নেট চলে আসছে, সো আর লেখ করবে না। ওকে, আমরা তাহলে শুরু করি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। তারপরের কোশ্চেন, ওকে নেক্সট কোশ্চেন সলভ করি। সো এটা আমরা এখানে টোটাল কোশ্চেন আছে হচ্ছে 4টা পার্ট। সো আমরা একটা একটা করে শুরু করি। ফার্স্টে f-3 এর ভ্যালু চাচ্ছি, ঝটপট ভ্যালু বসাও, রেজাল্ট বের করো। তাহলে আমাকে বলা হচ্ছে যে f ফাংশনে x এর ভ্যালু -3 বসাতে। তাহলে আমরা f ফাংশনের মধ্যে x এর ভ্যালু -3 বসাবো। তাহলে এখানে আমরা -3 বসাই, রেজাল্টটা বের করি কত আসে। এর আনসার দিছি। ওকে, কন্টিনিউ করতে থাকো তৌসিফ। তৌসিফ আনসারটা হয়নি, চেক করো আবার। আমরা fx ফাংশনের মধ্যে x এর ভ্যালু -3 বসাবো। ঝটপট রেজাল্ট বের করো, ঝটপট আনসার পাঠাও। এর আনসার দিছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে f-3 সমান আমরা লিখতে পারবো 2 - 3, আর যে জায়গাটায় x ছিল আমরা x এর জায়গায় লিখবো হচ্ছে -3, বিকজ এখানে x এর জায়গায় -3 দেওয়া। তাহলে এখন ক্যালকুলেট করে দেখো আনসারটা কত আসে। তো স্যার তোমার এখন এতক্ষণ লাগতেছে কেন আনসার দিতে? দিয়ে দিছি তো। দিয়ে দিছি, ও সরি। ওকে, আনসার ভুল দিছো, আনসার ভুল দিছো। আফসিন ঠিক আছে, আফসিন পরেরটায় চলে যাও। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে গিয়ে সে মিস্টেক করে। তাহলে -3 ইন্টু -3 তাহলে +9 হয়ে যায়। তাহলে আমরা আনসারটা 11 পাচ্ছি। তাহলে ফাইনাল আনসারটা আমরা এখানে 11 পাচ্ছি, নাম্বার 1। স্যার 11 ই তো দিয়েছিলাম। আমি তোমাকে বলি নাই, ও ছাড়া এখানে আরো মানুষ আছে। রাহিয়ান, ওকে। তুমি কি ভাবছো তুমি এখানে একাই মানুষ? নো স্যার। ও ওকে, ঠিক আছে। সো নেক্সট কোশ্চেন, এ পার্ট 2। পার্ট 2 তে বলা হচ্ছে g2x এর ভ্যালু বের করো। দ্যাট মিন্স gx এর যে ফাংশনটা আগে ছিল সেখানে আমরা x এর জায়গায় 2x লিখবো, এটাই বলা হচ্ছে। তাহলে gx এর আগের ফাংশনটা ছিল হচ্ছে 7x + 3। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই x এর জায়গায় আমরা কত লিখবো, এখানে কত দেওয়া 2x দেওয়া। তাহলে এখানে আমরা x টা কেটে দিব, দিয়ে আমরা এখানে 2x লিখবো। তাহলে 7 এর সাথে 2x মাল্টিপ্লাই হলে 14x + 3 আসে। দেখো বুঝছি কিনা। ইয়েস স্যার। তাহলে এটা আমাদের পার্ট 2 ডান। নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
এখন আমাকে বলছে gfx বের করো। তাহলে gfx কিভাবে বের করতে হয়, তাহলে আমরা একটু খেয়াল করি। gfx এটাকে বলা হয় কম্পোজিট ফাংশন। তাহলে আমরা প্রথমে g এর ভ্যালুটা লিখবো। g এর ভ্যালু কত? g এর ভ্যালু হচ্ছে 7x + 3। আমরা সবসময় লেফট সাইড থেকে স্টার্ট করব। তাহলে এখানে g এর ভ্যালু হচ্ছে 7x + 3। আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখতেছি। তাহলে 7x + 3। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ হচ্ছে এর পাশে তাকানো। তাহলে জি এর পাশে আমরা এখন দেখতে পাচ্ছি fx লেখা। তাহলে fx এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখন কোথায় আসবে? এখানে এসে x এর মধ্যে বসবে। সব সময় ডান পাশে যে ফাংশনটা থাকবে সেটা এসে x এর মধ্যে বসবে। তাহলে আমরা এখন x টাকে সরাই দিব। x তুমি চলে যাও, চলে গেল। আমরা এখন x এর জায়গায় কি লিখবো? 2 - 3x। যেহেতু ওরা দুইজন, এই জন্য একটা ব্র্যাকেট ইউজ করব। তাহলে এখন যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, 7 × 2 হচ্ছে 14, 7 × 3 হচ্ছে 21x + 3। তাহলে 14 এবং 3 অ্যাড করলে 17 - 21x। এটাই হচ্ছে রেজাল্ট। আচ্ছা স্যার, মানে আগেরটা করেছিলাম না, ওই যে G2x, আগেরটা কোনটা আবার? ওই যে স্যার হ্যাঁ, G2x, g2x। তো এটি একটু হ্যাঁ, বুঝতেছি না, একটু আবার দেখাবেন স্যার, তখন খেয়াল ওইটা তো করতে অনেক পারি। আগে শেষ হয়ে গেছে নাহিয়ান, এটা পরে আবার দেখাবো, এখন না। ওকে স্যার। ওটা এখন আনতে গেলে অনেকবার ব্যাকে চাপ দিতে হবে আমাকে এখন। ওকে স্যার, সমস্যা নেই। তাহলে যেটা চলে গেছে এটা পাওয়ার জন্য তাহলে কি করতে হবে নাহিয়ান? স্যার কি করতে তাহলে হবে? ক্লাস শেষে আমাকে নক করতে হবে ওকে স্যার। যে স্যার আমাকে রেকর্ডিংটা দেন। ওকে স্যার। তুমি কিন্তু আজকেও আমাকে মনে করাই দাও নাই যে রেকর্ডিং করতে হবে। কিন্তু স্যার রেকর্ডিং হচ্ছে তো। ও তাই? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা ছিল আমাদের, আমরা gfx এর ভ্যালু বের করলাম। এটা ছিল আমাদের কত? পার্ট সি মনে হয়, সরি পার্ট বি। তাহলে এখন পার্ট সি বের করব। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তারা বলতেছে যে এবার 3fx = 7 যদি হয় তাহলে x এর ভ্যালু কত হবে? তাহলে আমরা যাই। তাহলে তারা এখন বলতেছে যে আমরা যদি এখন ভ্যালু বসাই, তাহলে 3 × fx, fx এর ভ্যালু কত? তাহলে fx এর ভ্যালু হচ্ছে 2 - 3x। তাহলে 3 × fx = 7। তাহলে আমরা মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 6 - 9x = 7। 6x লিখে ফেলছি, 6 হবে শুধু। দেন আমরা 6 টাকে ওই পাশে পাঠাই দিলাম। তাহলে 9x = 7 - 6, তাহলে 1 আসে। therefore x = 1 divided by -9। -9টা ডান পাশে চলে গেল। তাহলে এটাই হচ্ছে x এর ভ্যালু। বিহা, আমরা কি বুঝতে পারলাম? নো স্যার। আচ্ছা স্যার, জি বলেন। 7 - 6টা রাইট সাইডে কেন চলে গেল? আচ্ছা, তুমি x এর ভ্যালু কিভাবে বের করবা 6 টাকে যদি ওই পাশে না পাঠাও? ও ওকে স্যার। এখানে দুইজন না, আমার তো x এর ভ্যালু দরকার, তাহলে ওর সাথে যারাই থাকবে তারাই ওই পাশে চলে যাবে। ওকে স্যার। তাহলে 6 টাকে আমরা প্রথমে ওই পাশে পাঠাইলাম, তারপরে 9টাকেও পাঠাই দিলাম। x এর সাথে কেউই থাকবে না। ইয়েস স্যার। কেন থাকবে না? কারণ x হচ্ছে খুব দুষ্ট লোক, সে হচ্ছে একা থাকতে চায়। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা আসি, কপি করে নেই। স্যার কপি করা শেষ। আর হইছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এটা আমরা মাত্র সি শেষ করলাম। ডি তে এখন বলা হচ্ছে যে fx + 4 -
gx ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এটাকে সলভ করো। এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সলভ করো। তাহলে আমরা এখন উপরে যাই, গিয়ে ভ্যালু বসাই। তাহলে ফার্স্টে বলতেছে তারা যে fx প্লাস 4, এটা মানে কি বুঝবো আমরা? যে f এর x এর জায়গায় শুধু আগে x লেখা ছিল, এখন x এর সাথে আবার 4ও আছে। তার মানে ডান পাশে যে ভ্যালুটা দেওয়া সেখানে x এর জায়গায় x প্লাস 4 লিখবো। দ্যাট মিনস আমরা 2 মাইনাস আগে যেটা ছিল 3x, আমরা এবার আর শুধু x না লিখে x প্লাস 4 লিখবো। দেখো আমরা বুঝছি কিনা? Yes, sir. Yes, তাহলে f এর পাশে যাই লেখা থাকবে সেই ভ্যালুটাই গিয়ে কোথায় বসবে? x এর জায়গায় বসবে। এটাই হচ্ছে সিস্টেম আমাদের। তাহলে আমরা বসালাম, তাহলে f এর কাজ শেষ। এখন আমরা g এর দিকে তাকাই। তাহলে g তে কি বলা হচ্ছে? স্যার তাহলে x প্রথমে প্লাস একটা 4 কেন বসছে মাইনাস, স্যার? কারণ f এর পাশে এখন x প্লাস 4 লেখা, আমাকে এখানেও x প্লাস 4 বসাতে হবে। f এর পাশে যদি লেখা থাকে তৌসিফ, তাহলে আমাকে এখানেও x এর জায়গায় কি লিখতে হবে? তৌসিফই লিখতে হবে। এটা কি স্যার কোশ্চেনে লেখা ছিল স্যার x প্লাস 4? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোশ্চেনটাই ও, কপি ঠিক করছি ফার্স্টে। আছে। আমি কোশ্চেনটাই কপি করছি, নিচে কোশ্চেনটা নিচে তো, বাট আমাদের তো ফাংশন গুলো দেখতে হয়, এই জন্য আমি কোশ্চেনটা লিখে নিয়ে তারপর উপরে চলে আসছি। তো স্যার আমি মনে করছিলাম আপনি আবার ইয়া করছেন, এই জন্য স্যার আমি ইচ্ছা করে দিছি, তাই না? তুই ভাবছো এটা? তাহলে নেক্সট যাই। তাহলে নেক্সট হচ্ছে তার পাশে এখন কি লেখা ছিল? তার পাশে gx লেখা আছে। তাহলে এখন gx এর ভ্যালু কত? 7x প্লাস 3। যেহেতু ওরা দুইজন, একটা ব্র্যাকেট দিতে হবে। যখনই দুইজন করে আসবে কোথাও, ব্র্যাকেট দিতে হবে সামনে। ডান পাশে ইকুয়ালস টু 0। দেখো এই পার্টটা আমরা বুঝছি কিনা? পুরা পার্টটার দিকে তাকাই, আমরা বুঝতে পারছি কিনা? আমরা জাস্ট এখানে ভ্যালু বসালাম, আর কিছুই করি নাই। তাহলে এখন আমরা সব ব্র্যাকেট গুলো উঠাই দিব মাল্টিপ্লাই করে। তাহলে 2 মাইনাস 3x মাইনাস 4 12, মাইনাস 3 দিয়ে একবার x কে মাল্টিপ্লাই করলাম, মাইনাস 3 দিয়ে একবার 4 কে মাল্টিপ্লাই করলাম, তাহলে দুইটাই নেগেটিভ আসে। আবার ব্র্যাকেটের সামনে মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস 7x মাইনাস 3, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস, তাহলে দুইটার সাথেই মাইনাস হবে। তাহলে এখন যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে ক্যালকুলেটর নাও। তাহলে 2 থেকে যদি আমরা মাইনাস 12 করি আর মাইনাস 3 করি, কত আসে? 2 মাইনাস 12 মাইনাস 3 কত আসবে? -13. তাহলে মাইনাস 13 আসে। আর মাইনাস 3x আর মাইনাস 7x মিলে কত আসবে? -10x। তাহলে মাইনাস 10x আসবে। তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন লিখতে পারবো মাইনাস 10x ইকুয়ালস টু 13 কে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস 13 হয়ে গেল। তাহলে x ইকুয়ালস টু, আমরা উপরে লিখতেছি নিচে জায়গা নাই, তাহলে x ইকুয়ালস টু 13 বাই মাইনাস 10। তাহলে এটাই হচ্ছে আনসার। স্যার নাবি, জি বলেন। স্যার 1টা কোথা থেকে আসলো? 1? ও 1 না, এটা আমি জাস্ট একটা লাইন টানছি যাতে আলাদা করার জন্য, বোঝার জন্য। ও ওকে এটা আলাদা করছি। ওকে। নাবিহা, দেখো আমরা বুঝছি কিনা এটা? Yes, sir. ওকে, আমাদের এরপরে আর কোয়েশ্চেন আছে কিনা চেক করি। লাস্ট আমরা ডিটা করলাম। ওকে, না আমাদের আর কোয়েশ্চেন নাই, নতুন কোয়েশ্চেন শুরু হচ্ছে। তাহলে আমরা এখন নিউ কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ওকে, এটা আমাদের এখন নিজেদের পারা উচিত। অনেকগুলা ম্যাথ আমরা করলাম, তো এবার এটা নিজেরা সলভ করি। তাহলে ফার্স্টে ভ্যালু বের করো।
তাহলে ফার্স্টে a এর ভ্যালু বের করি ঝটপট। তাহলে f6 বের করতে বলছে, তাহলে x এর মধ্যে আমরা 6 বসাবো। তৌসিফ আমরা হচ্ছে পোস্টে আনসারটা পাঠাবো, তাছাড়া চেক করতে একটু অসুবিধা হয়। কোনটাতে পাঠাবো? আমরা পাঠাবো হচ্ছে হোস্টে, মানে যেটাতে আমি কথা বলি না সেটাতে। তো কিছুটা আমি আবার পাঠাবো? না, এখন আপাতত Yes. দেখা হয়েছে, বাট নেক্সট টাইম পাঠালে তুমি একটু হোস্টে পাঠাবা। কারণ এটা আমার পিসিতে তো আমার সামনেই আছে, তাহলে আমাকে আর বের করতে হয় না। যাদের এ শেষ তারা বিতে চলে যায় এবং বি এর আনসারটা সিম্পলিফাই করে আনসার দিব। ব্র্যাকেট আসলে ব্র্যাকেটটা মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে আনসারটা দিব। স্যার ঠিক আছে, নাহিয়ান ঠিক আছে। আফরিন ভুল করছো, চেক করো। এটাতে কেন ভুল হয়? জাস্ট 6 এর Oh, ভ্যালুটা sir. নিয়ে আমরা বসাই দিব এখানে, তাও কেন ভুল হয়? তো সেফ বি হয় নাই। তাহলে প্রথমটা Simplify আনসার করবো? আমাদের আসছে, বি নাম্বারটা হয় নাই তোমার। তাহলে আমরা যে এ এর আনসার বের করি, তাহলে আমাকে f6 বের করতে বলছে। তাহলে 5 - 3 × 6, তাহলে 5 - 18, তাহলে -13 আসে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার পাচ্ছি আমরা -13। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টের আনসার, পার্ট এ এর আনসার। পার্ট বি তে বলা হচ্ছে যে fx এর জায়গায় x+2 লেখো। তাহলে fx টা ছিল হচ্ছে 5 - 3x, তাহলে এখন বলা হচ্ছে x এর জায়গায় x না লিখে x+2 টা লেখো। তাহলে x+2 এখানে চলে আসবে। Yes, sir. তাহলে আমরা x এর জায়গায় x টা মুছে দিলাম, মুছে দিয়ে সেখানে আমরা x+2 লিখে দিলাম আর একটা ব্র্যাকেট দিলাম যেহেতু দুইজন। তাহলে এখন সিম্পলিফাই করি। তাহলে সিম্পলিফাই করলে আমাদের আসে 5 মাইনাস, তাহলে আমরা এখন -3 দিয়ে দুইজনকেই মাল্টিপ্লাই করব। তাহলে -3 × x, তাহলে 5 -3 × x হচ্ছে -3x, -3 × 2 হচ্ছে -6। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসে হচ্ছে -1 -3x। স্যার আমি বিটা আছে না, হুম 5 - 3x - 6ই লিখেছি, তারপর আমি মনে করছি ওইটা লাগবে না, কারণ আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই মানে লাস্টে সিম্পলিফাই করা লাগবে না কিনা। আমি তো আগেই বলে দিয়েছি সিম্পলিফাই করা লাগবে। ও এটা লিখলো কি হবে স্যার? -3x -1? হ্যাঁ, আগে পরে তো সমস্যা নাই, কিন্তু সাইন যদি উল্টায় যায় তাহলে সমস্যা আছে। প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তাহলে সমস্যা। তাহলে এটা ছিল আমাদের বি পার্ট। সি তে জিজ্ঞাসা করা হচ্ছে যে f(f(x) বের করো। f(f(x) f(f(x) কোনটা স্যার? f(f(x) তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা f(x) লিখলাম,
তারপরে আবার fx লিখলাম। তাহলে আমরা শুরু করব লেফট সাইড থেকে। তাহলে একদম লেফট সাইডে আছে হচ্ছে f, তাহলে আমরা f এর ভ্যালুটা লিখি 5 মাইনাস 3x। এখন আমরা ডান পাশে তাকাবো, ডান পাশেও fx লেখা, তাহলে fx এর ভ্যালুটা গিয়ে কোথায় বসবে? x এর মধ্যে। তাহলে আমরা এই x টা উঠাই দিব এবং সেখানে আমরা তাহলে কি লিখবো? 5 5 minus মাইনাস 3x এবং একটা ব্র্যাকেট ইউজ করব, যেহেতু ওরা একা আসে নাই। তাহলে এবার যদি সিম্পলিফাই করি, তাহলে 5 মাইনাস 3 ইন্টু 5 মাইনাস 15 আসে, মাইনাস 3 ইন্টু মাইনাস 3x প্লাস 9x আসে। প্লাস 9x। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি মাইনাস 9, সরি মাইনাস 10, -10 প্লাস 9x। মাইনাস 10 প্লাস 9x, এটাই ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেনে যাই। f ইনভার্স x বের করতে বলছে, f ইনভার্স x বের করো। তাহলে f ইনভার্স বের করো, আনসার পাঠাও। ইনভার্সটা আমি করে দিব না। কোশ্চেনটা একটু লিখে দিবেন। f ইনভার্স x আমাকে বলছে যে f ইনভার্স x বের করো। এটা আমাদের লাস্ট কোশ্চেন, ঝটপট বের করে ফেলি। f ইনভার্স x, তাহলে ফার্স্টে কি করতে হয়? fx এর জায়গায় আমরা y বসাই। তাহলে y ইকুয়ালস টু 5 মাইনাস 3x, দেয়ারফর আমরা x গুলাকে লেফট সাইডে নিয়ে আসলাম, y কে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে মাইনাস 3x ইকুয়ালস টু y মাইনাস 5, therefore x equals to y minus 5 divided by minus 3. নরমালি নিচে মাইনাস থাকলে আমরা উপরের পার্টটা উল্টাই দেই, কি হবে? নিচে শুধু 3 করে দিব আর উপরে 5 মাইনাস y করে দিব, উল্টাই যাবে। নিচে মাইনাস থাকলে আমরা এই কাজটা করি। তাহলে এটা হচ্ছে x ইকুয়ালস টু এটা আসছে। তাহলে এখন আমরা x এর জায়গায় কি লিখবো? আমরা লিখবো f ইনভার্স x ইকুয়ালস টু ডান পাশে যত জায়গায় y ছিল সব x করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। নিচে -3 থাকলে কি স্যার সমস্যা হবে? মাইনাস 3 থাকলে সমস্যা নাই, বাট দেখতে অড লাগে একটু। আমাদের যত আনসার দেখবো মার্কস স্কিমে, বইয়ের পিছনে, কখনো এরকম দেখবো না যে নিচে মাইনাস দিয়ে রেখে দিছে। কপি হয়ে গেলে বইলো আমরা ক্লোজ করে দিব, যে আমরা একটা ব্রেকে চলে যাই। আমরা আবার Yes, 9:10 জয়েন করব। আল্লাহ হাফেজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ওই যে G2X কোয়েশ্চেনটা